বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে মূলত কী বোঝায়? এ, কোনো আনুষ্ঠানিক চেষ্টা ছাড়াই স্বাভাবিক পরিবেশে ভাষা রপ্ত করা। বি, ব্যাকরণের নিয়মাবলী সচেতনভাবে মুখস্থ করা। সি, শুধুমাত্র লিখতে ও পড়তে শেখার প্রক্রিয়া। ডি, বিদ্যালয়ে গিয়ে পরিকল্পিতভাবে ভাষা শেখা। সঠিক উত্তর হলো অপশন এ, কোনো আনুষ্ঠানিক চেষ্টা ছাড়াই স্বাভাবিক পরিবেশে ভাষা রপ্ত করা। ভাষা অর্জন একটি প্রাকৃতিক ও অবচেতন প্রক্রিয়া যা শিশু তার চারপাশ থেকে স্বাভাবিকভাবে অর্জন করে। নেক্সট 2, ভাষা শিখন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এ, এটি কেবলমাত্র শৈশবেই সম্ভব। বি, এটি একটি সচেতন এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। সি, এতে কোনো ব্যাকরণের নিয়ম প্রয়োজন হয় না। ডি, এটি একটি অচেতন ও স্বাভাবিক প্রক্রিয়া। সঠিক উত্তর হলো অপশন বি, এটি একটি সচেতন এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। ভাষা শিখন সুনির্দিষ্ট নিয়ম, ব্যাকরণ এবং সচেতন প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের মতো আনুষ্ঠানিক পরিবেশে ঘটে। নেক্সট 3, শিক্ষার্থীদের শ্রবণ বা লিসেনিং দক্ষতা বৃদ্ধির জন্য নিচের কোন পদ্ধতি সবচেয়ে কার্যকরী? এ, অভিধান দেখে কঠিন শব্দের অর্থ মুখস্থ করা। বি, শিক্ষকের জোরে জোরে বই পড়া এবং শিক্ষার্থীদের তা দেখতে বলা। সি, কোনো অডিও রেকর্ডিং বা গল্প শুনে তা থেকে সারমর্ম লিখতে বলা। ডি, ব্ল্যাকবোর্ড থেকে দেখে দেখে খাতায় অনুচ্ছেদ লেখা। সঠিক উত্তর হলো অপশন সি, কোনো অডিও রেকর্ডিং বা গল্প শুনে তা থেকে সারমর্ম লিখতে বলা। মনোযোগ দিয়ে শোনার পর তা বুঝতে পারা এবং প্রতিক্রিয়া জানাতে পারা শ্রবণের প্রকৃত দক্ষতা বৃদ্ধি করে। নেক্সট 4, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সংশোধনী শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং এর মূল উদ্দেশ্য কী? এ, শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আলাদা শ্রেণীতে ভাগ করা। বি, শিক্ষার্থীদের শাস্তিস্বরূপ অতিরিক্ত বাড়ির কাজ দেওয়া। সি, অভিভাবকদের কাছে শিক্ষার্থীর ব্যর্থতার রিপোর্ট পাঠানো। ডি, শিক্ষার্থীদের নির্দিষ্ট শিখন দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার ব্যবস্থা করা। সঠিক উত্তর হলো অপশন ডি, শিক্ষার্থীদের নির্দিষ্ট শিখন দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার ব্যবস্থা করা। সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যই হলো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নির্দিষ্ট ঘাটতিগুলি দূর করে অন্যদের সমকক্ষ করে তোলা। নেক্সট 5, শ্রেণীকক্ষে শিক্ষণ উপকরণ বা টিএলএম হিসেবে পাঠ্যপুস্তকে প্রধান ভূমিকা কী? এ, এটি ক্লাসের একমাত্র এবং চূড়ান্ত জ্ঞানের উৎস। বি, শিক্ষার্থীদের ক্লাসে শান্ত ও ব্যস্ত রাখা। সি, সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষণ প্রক্রিয়াকে পরিচালিত করতে সাহায্য করা। ডি, পরীক্ষার জন্য হুবহু প্রশ্ন তৈরি করতে সাহায্য করা। সঠিক উত্তর অপশন সি, সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষণ প্রক্রিয়াকে পরিচালিত করতে সাহায্য করা। পাঠ্যপুস্তক শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সিলেবাস অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে পাঠদানে গাইড করা। নেক্সট 6, শিক্ষার্থীদের কখন স্পিকিং দক্ষতা মূল্যায়নের জন্য কোন পদ্ধতি সবচেয়ে উপযুক্ত? এ, একটি অনুচ্ছেদ হুবহু মুখস্থ বলতে বলা। বি, কোনো প্রাসঙ্গিক বিষয়ে বিতর্ক বা দলগত আলোচনা আয়োজন করা। সি, ব্যাকরণের সূত্র লিখতে দেওয়া। ডি, শ্রুতিলিপি বা ডিকটেশন নেওয়া। সঠিক উত্তর হলো অপশন বি, কোনো প্রাসঙ্গিক বিষয়ে বিতর্ক বা দলগত আলোচনা আয়োজন করা। বিতর্ক বা আলোচনার মাধ্যমে শিক্ষার্থী তাৎক্ষণিক চিন্তা ও মৌখিক প্রকাশের ভাষা দক্ষতা স্পষ্টভাবে ফুটে ওঠে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 7, ভাষা শিক্ষাদানে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড বলতে কি বোঝায়? প্রথমে বিভিন্ন উদাহরণ উপস্থাপন করে তা থেকে সাধারণ সূত্রে পৌঁছানো। বি, শুধুমাত্র পাঠ্যপুস্তক রিডিং পড়ানো। সি, কোনো নিয়ম না শিখিয়ে শুধু মুখস্থ করানো। ডি, প্রথমে ব্যাকরণের নিয়ম বা সূত্র শিখিয়ে পরে উদাহরণ। এখানে সঠিক উত্তর হলো অপশন এ, প্রথমে বিভিন্ন উদাহরণ উপস্থাপন করে তা থেকে সাধারণ সূত্রে পৌঁছানো। এটাই হলো আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড, এবং ডিডাকটিভ মেথড হলো ঠিক তার উল্টোটা। আরোহী পদ্ধতিতে বাস্তব উদাহরণ থেকে ধীরে ধীরে ব্যাকরণের নিয়মে যাওয়া হল, যা শিক্ষার্থীদের জন্য সহজতর হয়। 8, একটি বহুভাষিক শ্রেণীকক্ষে বা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে একজন শিক্ষকের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? এ, শুধুমাত্র বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ভাষার কথা বলতে বাধ্য করা। বি, অন্যান্য আঞ্চলিক বা মাতৃভাষাকে ক্লাসে সম্পূর্ণ নিষিদ্ধ করা। সি,
ভিন্ন ভাষার শিক্ষার্থীদের আলাদা বসার ব্যবস্থা করা। ডি, শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগত বৈচিত্র্যকে একটি সম্পদ বা সুযোগ হিসেবে দেখা। 8-এর সঠিক উত্তর হবে অপশন ডি, শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগত বৈচিত্র্যকে একটি সম্পদ বা সুযোগ হিসেবে দেখা। বহুভাষিকতা শ্রেণীকক্ষে সমৃদ্ধি আনে এবং শিক্ষার্থীরা একে অপরের ভাষা থেকে শিখতে পারে, যা শিক্ষণকে ত্বরান্বিত করে। নেক্সট 9, শিক্ষার্থীদের উচ্চারণের ত্রুটি এবং পড়ার জড়তা দূর করতে কোন ধরনের পাঠ সবচেয়ে সহায়ক? এ, দ্রুত পাঠ বা স্কিমিং, বি, সরব পাঠ বা লাউড রিডিং, সি, বিস্তারিত পাঠ বা স্ক্যানিং, ডি, নীরব পাঠ বা সাইলেন্ট রিডিং। সঠিক উত্তর হবে অপশন বি, সরব পাঠ বা লাউড রিডিং। উচ্চস্বরে পড়ার ফলে শিক্ষার্থীর উচ্চারণ স্পষ্ট হয় এবং শিক্ষক ভুল ত্রুটি শুনে তা তাৎক্ষণিক সংশোধন করতে পারেন। 10, ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা সিসিই এর প্রধান লক্ষ্য কি? এ, দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরীক্ষায় অনুত্তীর্ণ করা, বি, বছরের শেষে কেবল একটি বড় পরীক্ষা নিয়ে গ্রেড দেওয়া, সি, শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি করা, ডি, শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় সব দিকের নিয়মিত ও সার্বিক মূল্যায়ন করা। সঠিক উত্তর হলো অপশন ডি, শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় সব দিকের নিয়মিত ও সার্বিক মূল্যায়ন করা। সিসিই এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর কেবল শিক্ষাগত নয়, বরং সহশিক্ষাগত বা কোসোশিয়ালিস্টিক সমস্ত দিকের ধারাবাহিক বিকাশ মূল্যায়ন করা। 11, ভাষা শিক্ষার মৌলিক 4টি দক্ষতা LSRW এর সঠিক ও স্বাভাবিক ক্রমটি কি? অপশন এ, বলা, লেখা, পড়া, শোনা, বি, শোনা, বলা, পড়া, লেখা, সি, লেখা, পড়া, বলা, শোনা, ডি, পড়া, লেখা, শোনা, বলা। এর একটি সহজ সূত্র আছে। L ফর লার্নিং, S ফর স্পিকিং, R ফর রিডিং, W ফর রাইটিং। তাহলে নিশ্চয়ই এখানে হবে শোনা, বলা, পড়া, লেখা। সঠিক উত্তর অপশন বি। একটি শিশু প্রথমে চারপাশ থেকে শুনে, L লিসেনিং, তারপর বলে, S স্পিকিং, তারপর পড়তে শিখে, R রিডিং, এবং সব শেষে লেখে, W রাইটিং। নেক্সট 12, শিক্ষার্থীর গঠনগত অক্ষমতাকে বা রিডিং ডিসেবিলিটি শিক্ষাবিজ্ঞানের ভাষায় কি বলা হয়? এ, ডিসক্যালকুলিয়া, বি, ডিসগ্রাফিয়া, সি, এফাসিয়া, ডি, ডিসলেক্সিয়া। সঠিক উত্তর হলো অপশন ডি, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া হলো পড়ার ক্ষেত্রে সমস্যা বা পঠনগত অক্ষমতা, যেখানে অক্ষর বা শব্দ চিনতে অসুবিধা হয়। নেক্সট 13, লিখন দক্ষতা বা রাইটিং স্কিল মূল্যায়নে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? এ, কত দ্রুত অনেক বেশি পৃষ্ঠা লেখা যায় তা দেখা, বি, কঠিন ও অপ্রচলিত শব্দের অতিরিক্ত ব্যবহার, সি, শুধুমাত্র সুন্দর হাতের লেখা ও খাতার সাজসজ্জা, ডি, সঠিক ব্যাকরণ, বানান এবং নিজের ভাব বা চিন্তার মৌলিক ও স্পষ্ট প্রকাশ পাওয়া। সঠিক উত্তর হলো অপশন ডি, সঠিক ব্যাকরণ, বানান এবং নিজের ভাব বা চিন্তার মৌলিক ও স্পষ্ট প্রকাশ। লিখনের মূল উদ্দেশ্য হলো নিজের মনের ভাবকে নির্ভুল, অর্থপূর্ণ ও সৃজনশীলভাবে ফুটিয়ে তোলা। নেক্সট 14, ভাষা শিক্ষার ক্লাসে একটি দৃশ্যশ্রাব্য উপকরণ বা অডিও ভিজুয়াল এইড হিসেবে কোনটি সবচেয়ে উপযুক্ত? এ, পাঠ্যপুস্তক বা ব্ল্যাকবোর্ড, বি, মানচিত্র বা দেওয়াল চার্ট, সি, টেলিভিশন বা কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত শিক্ষামূলক ভিডিও, ডি, রেডিও বা গ্রামোফোন। সঠিক উত্তর হলো অপশন সি, টেলিভিশন বা কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত শিক্ষামূলক ভিডিও। শিক্ষামূলক ভিডিওতে একসাথে ছবি দেখাও যায় এবং শব্দও শোনা যায়, তাই এটি একটি দৃশ্য শ্রাব্য উপকরণ। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন 15, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে অবরোহী পদ্ধতি ডিডাকটিভ মেথডের মূল বৈশিষ্ট্য কি? এর আগে আমরা জেনেছিলাম ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি, এখন আমরা জানছি ঠিক উল্টোটা, অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড। অপশন এ, প্রথমে সাধারণ নিয়ম বা ব্যাকরণের সূত্র উপস্থাপন করে এবং পরে উদাহরণের সাহায্যে তা স্পষ্ট করা, বি, কোনো সূত্র ছাড়াই কেবল খেলার মাধ্যমে ভাষা শেখানো, সি, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে শুরু করা, ডি, প্রথমে উদাহরণ
দিয়ে পরে সাধারণ নিয়মে যাওয়া। সঠিক উত্তর হলো অপশন এ, প্রথমে সাধারণ নিয়ম বা ব্যাকরণের সূত্র উপস্থাপন করা এবং পরে উদাহরণের সাহায্যে তা স্পষ্ট করা। অবরোহী পদ্ধতিতে শিক্ষাদানের সময় প্রথমে নিয়ম বা সূত্রটি সরাসরি বলে দেওয়া হয়, তারপর উদাহরণের মাধ্যমে তা প্রয়োগ করা হয়। আর ইন্ডাকটিভ মেথডে ঠিক এর উল্টোটা, প্রথমে উদাহরণ দেওয়া হয় এবং তারপরে সেখান থেকে সূত্র আবিষ্কার করা হয়। এই ছিল আজকের বাংলা প্যাডাগজির 15টি প্রশ্ন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।